এখানে এরকম একটি চক সাজিয়েছে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। যারা নারীদেরকে প্রতিনিধিত্ব করে না বা যারা নারীদেরকে এভাবে ভোটে অনুষ্ঠিত করার প্ল্যান বা চক বাস্তবায়ন করছে, তাদের ব্যাপারে নারীরা এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য মাত্র 5টি হল বরাদ্দ আছে। আমাদের নারী শিক্ষার্থী প্রায় 47.5% ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট নারী শিক্ষার্থী। তো সেখানে মাত্র 5টি হল আমাদের আছে। আপনি ভোট কেন্দ্রগুলো আমি একটু বলে আমি শর্ট করছি। এখানে রোকেয়া হল, শামসুন্নাহর হল এবং সুফিয়া কামাল হল, এই 3টা হলের ভোট কেন্দ্র করা হয়েছে টিসিতে। ওই দিক দিয়ে কুয়েত মসজিদ আর বঙ্গমাতা হল, এটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এখানে। আপনারা দেখবেন আমি যেটা বলছি, রোকেয়া হলের শিক্ষার্থী সংখ্যা 5641, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4434 এবং শামসুন্নাহর হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4084। মোট নারী শিক্ষার্থী দ্বারা এই 3টি হলে 14141। টিসির মতো একটা ছোট জায়গায় 14141টা ভোট সারাদিনে কাজ করা কোনোভাবেই সম্ভব না আমরা মনে করছি। টিসিতে আপনারা যারা টিসি সম্পর্কে অবগত আছেন, দেখবেন যে টিসিতে একটি ক্যাফেটেরিয়া আছে, একটি গেমস রুম আছে আর একটি অডিটোরিয়াম আছে, যেখানে ব্রডকাস্ট হতে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই 3টি জায়গায় সর্বোচ্চ 3 থেকে 4000 ভোট একদিনে কাজ করা সম্ভব। কারণ ডাকসুতে একটা শিক্ষার্থী মোট 41টা ভোট দিতে হবে। এবার 41টা ভোট দিতে হলে তার 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে 4 থেকে 5 মিনিট সময় ধরে সে ভোট দিবে, তার মানে আমি 3টা জায়গায় যদি ভোট নিতে পারি, সর্বোচ্চ সারাদিন 3 থেকে 4000 ভোট কাজ করা সম্ভব। কিন্তু এই কেন্দ্রে যখন 14141 জন শিক্ষার্থীর ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়, তার মানে এর পিছনে একটি হীন পরিকল্পনা আছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভর করে একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, যারা সেটাকে স্বীকার করে না, ওই অংশের একটা এখানে হীন পরিকল্পনা আছে। এবং তারা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভর করে এখানে এরকম একটি চক সাজিয়েছে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। আপনি দেখবেন এখানে যদি 14141 জন শিক্ষার্থীর ভোট নেওয়া হয়, তাহলে কি হবে? সকালবেলা আসবে, এসে লম্বা সিরিয়ালে দাঁড়াবে, দাঁড়ানোর পরে একজন 3 ঘন্টা পরে একটা সেলফি তুলে বলবে, আমি তো ভাই 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো ভোট দিতে পারি নাই। টাকা অনলাইনে দেখে আরো 50 জন আর আসবে না, কারণ সে 3 ঘন্টা রোদে দাঁড়াইয়া সে ভোট দিতে চায় না। এভাবে সিস্টেমেটিক ভাবে এখানে তাদেরকে অনুচ্ছেদ করা হচ্ছে। আমরা দেখেছি 19 সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগ কৃত্রিম লাইন তৈরি করতো, আর এবারে ডাকসু নির্বাচনে নারীদেরকে অনুচ্ছেদ করার জন্য এখানে ইচ্ছাকৃতভাবে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ার্ড একটা লাইন তৈরি করার চিন্তা ভাবনা করছি। আমরা এই ধরনের প্রক্রিয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 19-এর ডাকসুতে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা সেগুলা শুনেছি, জানি। নতুন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনোভাবে এই ধরনের প্রতারণা করা চলবে না। আমরা মনে করি যারা নারীদেরকে প্রতিনিধিত্ব করে না বা যারা নারীদেরকে এভাবে ভোটে অনুষ্ঠিত করার প্ল্যান বা চক বাস্তবায়ন করছে, তাদের ব্যাপারে নারীরা এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিবে।